কর্নেল তারেক সাইদ মোহাম্মদের বিরুদ্ধে কুমিল্লা থেকে এক সাবেক এমপি সহ 2 বিএনপি নেতাকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের স্ত্রীর অভিযোগ, 5 মাস আগে র্যাব 11 এর সাবেক সিও নারায়ণগঞ্জ থেকে কুমিল্লায় গিয়ে তাদের অপহরণের নেতৃত্ব দেন। অপহৃতদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন পরিবারের সদস্যরা। কুমিল্লা থেকে আরো জানাচ্ছেন আবুল কাশেম হৃদয়। গত বছর 27 নভেম্বর রাত 10:30টার দিকে লাকসাম উপজেলা বিএনপি সভাপতি সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু, পৌর বিএনপি সভাপতি হুমায়ুন কবির পারভেজ এবং সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সে ঢাকা যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার আলিশহর এলাকায় পৌঁছলে র্যাব পরিচয়ে সাদা পোশাকধারী কিছু লোক তাদের গতিরোধ করে। তারা ওই 3 জনকে আটক করে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়। 3 জন থেকে একজনকে র্যাব থানায় হ্যান্ডওভার করলো, বাট 2 জনের কথা যদি র্যাব যদি ওদের অ্যারেস্ট যদি নাই করতো তাহলে তো থানায় হ্যান্ডওভার করতো না। আর যেহেতু র্যাব হ্যান্ডওভার করেছে, তো যার প্রমাণ রেখে গিয়েছে যে আমার বাবা এবং দাদু সাইফুল ইসলাম হিরু সহ জসিম আঙ্কেল 3 জনকে অ্যারেস্ট করেছে। শাহজাহান, ওনার নাম উল্লেখ করে আমরা জিডি করতে গিয়েছিলাম, বাট উনি তো অস্তিত্ব নেয়নি। নিখোঁজদের পরিবারের অভিযোগ, সেই সময় র্যাব 11 এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি 2 এর উপসহকারী পরিচালক ডিএডি শাহজাহান আলীর নাম উল্লেখ করে মামলা দিতে চাইলে লাকসাম পুলিশ তা নেয়নি। আমাকে বললো যে আপনি সাধারণভাবে ডায়েরি করেন, সাধারণ আপনার ভাই বাড়ি থেকে যাওয়ার পরে আপনারা পাচ্ছেন না, এই বলে আমরা করেন, আমরা এটা নেব, আমরা নিতে পারবো না। ওনারা জিডি দিতে গেছে প্রথম দিন, ওনারা জিডি কেন নিবে না? লাকসামে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে স্বামীকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার। কুমিল্লা থেকে আবুল কাশেম হৃদয়, চ্যানেল আই।